একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন, যে কথাটা আমি সবসময় বলে আসছি। এই হাসিনা পতনের পর থেকেই, 5 আগস্টের পর থেকেই যে কথাটি আমি ব্যাপকভাবে প্রায় সময় প্রায় ভিডিওতে আমি আপনাদেরকে বলে থাকি যে যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ থেকে শেখ হাসিনার তৈরি, শেখ হাসিনার নিয়োগ করা, র্যাব বলেন, পুলিশ বলেন, অথবা সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, ডিজিজিএফআই বলেন, প্রশাসনের যত সেক্টর এবং যতটা স্তর রয়েছে, প্রশাসনের প্রত্যেকটা সেক্টর থেকে যতক্ষণ পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনার নিয়োগ করা পুলিশ প্রশাসনকে বিতাড়িত করা না যাবে, এবং যতক্ষণ পর্যন্ত হাসিনার নিয়োগ করা সকল প্রশাসনিক কর্মকর্তাদেরকে বরখাস্ত করে, চাকরি বাতিল করে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা না যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে সুস্থ নির্বাচন সম্ভব হবে না। এটা 100% গ্যারান্টি। সব সময় আমার কথাটা মনে রাখবেন, 24 ঘন্টা মনে রাখবেন, 24 ঘন্টা মনে রাখবেন। যতক্ষণ পর্যন্ত হাসিনার তৈরি, স্বৈরাচারের তৈরি পুলিশ প্রশাসনকে বিচারের আওতায় না আনা হবে, পুলিশ প্রশাসনের চাকরি বাতিল করে, মানে হাসিনার নিয়োগ করা পুলিশদের চাকরি বাতিল করে তাদেরকে বিচারের আওতায় না আনা যাবে, ততক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। বাংলাদেশ থেকে দুর্নীতি চলে যাবে না, দুর্নীতি মুক্ত হবে না। বাংলাদেশে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার কোনো ন্যায় বিচার হবে না, যতক্ষণ পর্যন্ত ওই দুর্নীতিবাজ শেখ হাসিনার প্রশাসনকে বিদায় করা না যাবে। এই জন্য সবচেয়ে জরুরি প্রয়োজন হচ্ছে বর্তমানে নির্বাচনের আগেই হাসিনার তৈরি সকল প্রশাসনের বিচার করতে হবে। হাসিনার তৈরি গণহত্যাকারী যত প্রশাসন রয়েছে, কারণ হাসিনা গণহত্যাকারী এটা সবাই জানে, সেই স্বৈরাচার গণহত্যাকারী সবাই জানে, হাজার হাজার আলেম উলামাকে হত্যা করেছে, শত শত হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। তার নাম হয়েছে গণহত্যাকারী শেখ হাসিনা। সেই গণহত্যাকারী শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছে, ওরাই হচ্ছে পুলিশ প্রশাসন। হাসিনার যদি বিচার হয়ে থাকে, বিচার করতে পারেন, তাহলে পুলিশ প্রশাসন যারা হাসিনাকে হত্যা করতে সহযোগিতা করেছে, হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে যে প্রশাসন, এই প্রশাসনের বিচার কেন হবে না এটা আমি জানতে চাই আগে। কারণ আপনারা অবশ্যই জানেন অনেকেই যে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব সহ আমি এই, যে সমস্ত ভিডিওতে এই স্বৈরাচার প্রশাসনের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, আমি এই দুর্নীতির বিরুদ্ধে যে কথাগুলো বলে যাচ্ছি, প্রতিনিয়ত কিন্তু আমাকে হুমকি দিচ্ছে প্রশাসনের সেই স্বৈরাচারের দোসর যারা রয়েছে ওরাই। ঠিক আছে, এরপরেও কিন্তু আমি বলে যাচ্ছি, এটা দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থে আমি বলে যাচ্ছি, বুঝছেন? এই জন্য আমাদের সকলের সজাগ থাকতে হবে, এই স্বৈরাচার প্রশাসনকে বিদায়ী করতে হবে বাংলাদেশ থেকে, না হলে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে না। এক স্বৈরাচার চলে গিয়েছে, লক্ষ স্বৈরাচার এখনো দেশের মধ্যে আছে, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। ধন্যবাদ সকলকে।